২০০৭ সালের পর থেকেই বিএনপির ওপর নেমে আসে অন্ধকার। মারা যান জিয়ার ছোট ছেলে কোকো, দেশান্তর হন তারেক রহমান। পরিবারের বাকি সদস্যদেরও জেল জুলুম দিয়ে কোণঠাসা করে ফেলা হয়। মানে দলটির এমন অবস্থা হয়েছে, হাল ধরার মতো জিয়া পরিবারের কেউ ছিলেন না। এরই প্রেক্ষিতে ওবায়দুল কাদের একবার বলেছিলেন, বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। তবে আজ পাশার দান বদলেছে। বিএনপির হাল ধরতে ভবিষ্যতের খালেদা জিয়া হয়ে গড়ে উঠছেন জিয়া পরিবারের ৩ জন রাজকন্যা, জাইমা, জাহিয়া এবং জাফিয়া রহমান। আমাদের এই ভিডিওতে আলোচনা করব জিয়া পরিবারের ৩ ভবিষ্যৎকে নিয়ে। রূপে গুণে শিক্ষা দীক্ষায় এই ৩ জনের মধ্যে কে সেরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নাম্বার ১, জাইমা রহমান। জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের একমাত্র কন্যা। জন্মসূত্রে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হলেও শৈশব থেকেই একটি আন্তর্জাতিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে বড় হয়েছেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা তিনি ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে শুরু করেন। পরবর্তীতে ২০০৮ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবারসহ যুক্তরাজ্যে চলে গেলে সেখানেই তার উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় জীবন গড়ে ওঠে। তিনি যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা লাভ করেন। একজন পেশাদার আইনজীবী হিসেবে তার এই অর্জন তাকে শুধু রাজনৈতিক উত্তরাধিকার নয়, বরং নিজস্ব যোগ্যতায় পরিচিত করেছে। ব্যক্তিত্বের দিক থেকে জাইমা বেশ আত্মবিশ্বাসী, আধুনিক ও মার্জিত। সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি, কথা বলার ভঙ্গি ও পোশাক পরিচ্ছদ অনেকের নজর কাড়ে। অনেকে তার মধ্যে দাদি খালেদা জিয়ার ছায়া খুঁজে পান। মিষ্টি চেহারার জাইমা এতদিন প্রচারের বাইরে থাকতে পছন্দ করলেও দেশে ফেরার পর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও পারিবারিক অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। তরুণ প্রজন্মের সঙ্গে তার যোগাযোগ ও আধুনিক চিন্তাভাবনা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে তাকে সম্ভাবনাময় মুখ হিসেবে তুলে ধরেছে। অনেক বিশ্লেষকের মতে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আইনি জ্ঞান ভবিষ্যতে দলকে নতুন কৌশল ও দৃষ্টিভঙ্গি দিতে পারে। রাজনৈতিক ভবিষ্যতের দিক থেকে জাইমা এখনও সরাসরি মাঠ পর্যায়ের রাজনীতিতে যুক্ত হননি। তবে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণ, গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিতি এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ থেকে ধারণা করা হয়েছে তিনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন। তারেক রহমানের কন্যা হিসেবে দলীয় কাঠামোর ভেতর তার গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি। ভবিষ্যতে তিনি যদি সক্রিয় রাজনীতিতে নামেন, তাহলে বিএনপির নেতৃত্ব কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য সব মিলিয়ে জাইমাকে অনেকেই জিয়া পরিবারের সবচেয়ে প্রস্তুত ও সম্ভাবনাময় উত্তরসূরি হিসেবে দেখেন। নাম্বার ২, জাহিয়া রহমান। জাহিয়া রহমান হলেন জিয়াউর রহমানের প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকো ও সৈয়দা শামিলা রহমানের বড় কন্যা। যদি রূপের কথা বলা হয়, তবে জাহিয়ার আশেপাশেও কেউ নেই। জাহিয়ার রূপ সবচেয়ে ভালোভাবে ধরা পড়ে দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর জানাজার অনুষ্ঠানে। সেখানে জিয়া পরিবারের নারী সদস্যদের সাথে জাহিয়াও অংশ নিয়েছিলেন। সেখানে জাহিয়াকে ঘিয়ে রঙের পোশাকে শোকের প্রতীক কালো ব্যাজ পরিহিত অবস্থায় দেখা যায়। সে সময় অনেকেই জাহিয়ার রূপের প্রশংসা করেন। রূপের পাশাপাশি গুণেও অনন্য কোকোর বড় কন্যা। জাহিয়া রহমান মূলত লন্ডনে বেড়ে ওঠেন এবং শৈশব থেকেই একটি শান্ত, পরিমিত ও ব্যক্তিগত জীবনে অভ্যস্ত। তার পিতার অকাল মৃত্যুর পর পরিবার আরও বেশি গোপনীয়তার সঙ্গে জীবন যাপন শুরু করে। ফলে জাহিয়ার শিক্ষা ও ব্যক্তিগত জীবনের অনেক তথ্য প্রকাশ্যে আসেনি। তবে জানা যায় তিনি যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এবং একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থার মধ্যেই তার মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটেছে এবং তিনি বর্তমানে লন্ডনেই উচ্চতর ডিগ্রি নিচ্ছেন। ব্যক্তিত্বের দিক থেকে জাহিয়াকে সাধারণত নম্র, ভদ্র ও পরিমিত স্বভাবের বলে মনে করা হয়। তিনি খুব কম সময়ই গণমাধ্যমের সামনে আসেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলনামূলকভাবে নীরব। এই সংযত স্বভাবই তাকে অনেকের কাছে আলাদা করে তোলে। সৌন্দর্য ও ব্যক্তিত্বের ক্ষেত্রে তিনি স্বাভাবিক ও মার্জিত রুচির অধিকারী বলে পরিচিত। রাজনৈতিক ভবিষ্যতের বিষয়ে জাহিয়া এখনও প্রকাশ্যভাবে কোনো আগ্রহ দেখাননি। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তার সরাসরি অংশগ্রহণ নেই বললেই চলে। তবে জিয়া পরিবারের সদস্য হিসেবে ভবিষ্যতে তার রাজনৈতিক সম্পৃক্ততার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
অনেক ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক পরিবারের সন্তানরা পরিণত বয়সে এসে রাজনীতিতে যুক্ত হন। জাহিয়ার ক্ষেত্রেও ভবিষ্যতে এমন সম্ভাবনা তৈরি হতে পারে, তবে বর্তমানে তাকে বেশি দেখা যায় ব্যক্তিগত জীবন, শিক্ষা ও আত্ম উন্নয়নের দিকে মনোযোগী হিসেবে। এই দিক থেকে তিনি রাজনীতির চেয়ে ব্যক্তিগত স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয়। নাম্বার 3, জাফিয়া রহমান। জাফিয়া রহমান হলেন আরাফাত রহমান কোকোর ছোট কন্যা এবং জাহিয়ার ছোট বোন। ছিমছাম গড়নের সুন্দরী তরুণী রূপে বাকি দুই বোনের চেয়ে কম চান না। 3 নাতনির মধ্যে খালেদা জিয়া জাফিয়াকে সবচেয়ে বেশি পছন্দ করতেন বলে জানা যায়। অনেকেই মনে করছেন দাদির কাছেই জাফিয়া রাজনৈতিক শিক্ষা নিয়েছেন। দলের হাইকমান্ডও চায় দলটির ভবিষ্যৎ হিসেবে জাফিয়া রাজনীতিতে যোগ দিক। এতে বেগম খালেদা জিয়ারও সায় ছিল। জাফিয়া রহমান এমন এক সময় বেড়ে উঠেছেন যখন তার পরিবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল এবং নানা ঝড় ঝাপটার মধ্য দিয়ে গেছে। দাদার বীরত্বগাথা ও রাজনৈতিক দূরদর্শিতা, দাদির দীর্ঘ সংগ্রাম ও নেতৃত্ব, পিতার জীবনের উত্থান পতন ও অকাল মৃত্যু, এই সবকিছুই তার জীবনের অংশ। তিনিও বড় বোনের মতো লন্ডনে উচ্চশিক্ষা নিচ্ছেন। ব্যক্তিত্বের দিক থেকে জাফিয়াকে সাধারণত প্রাণবন্ত, স্মার্ট ও আত্মপ্রত্যয়ী হিসেবে দেখা হয়। যদিও তিনি গণমাধ্যমের সামনে খুব একটা আসেন না, তবে পারিবারিক অনুষ্ঠানে তার উপস্থিতি ও আচরণে আত্মবিশ্বাসের ছাপ দেখা যায়। তরুণ বয়সের কারণে তার মধ্যে এখনও শেখার আগ্রহ, নতুন অভিজ্ঞতা অর্জনের মানসিকতা এবং নিজেকে গড়ে তোলার প্রবণতা বেশি। রুচি ও জীবনযাপনে তিনি আধুনিক ধারার অনুসারী, তবে একই সঙ্গে পারিবারিক মূল্যবোধকেও গুরুত্ব দেন বলে মনে করা হয়। রাজনৈতিক ভবিষ্যতের দিক থেকে জাফিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছেন। বয়স ও অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে তিনি সরাসরি রাজনীতিতে জড়িত নন, তবে জিয়া পরিবারের উত্তরাধিকার হিসেবে ভবিষ্যতে তার সামনে রাজনৈতিক পথ খোলা রয়েছে। তবে সমালোচকরা প্রায় বলে থাকেন জিয়া পরিবারের কোকোর সন্তানরা খুবই উপেক্ষিত। বলা হয় খালেদা জিয়ার বিদায়ে একটি পরিবার বিশেষভাবে অসহায় হয়ে পড়েছে। সেটি খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 2 মেয়ে এবং স্ত্রী। কোকোর অবর্তমানে এই 3 সদস্যের পরিবারের দেখভালের দায়িত্ব ছিল খালেদা জিয়ার উপর, কিন্তু আপসহীন এই নেত্রীর বিদায় বলা যায় এতিম হয়ে গেছে কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও 2 মেয়ে জাফিয়া এবং জাহিয়া রহমান। বলা হয় বাংলাদেশের রাজনীতি কিংবা মিডিয়ায় যেভাবে তারেক রহমানের স্ত্রী সন্তানরা ফোকাসে থাকেন, তার 1%ও ফোকাস পান না কোকোর পরিবার। খালেদা জিয়ার জানাজার আগ পর্যন্ত শর্মিলা ছাড়া কোকোর 2 মেয়েকে নিয়ে মিডিয়ায় কোনো সংবাদ প্রচারই হয়নি। কেউ কেউ বলেন জিয়া পরিবারে কোকোর ফ্যামিলি অনেকটা যেন উপেক্ষিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, আরাফাত রহমান কোকোর 2 মেয়ে ও পরিবারটি আবার এতিম হলো, আল্লাহ তাদের সান্ত্বনা দিন। আরেকজন লিখেছেন, মারা গেলে দৃশ্যপট থেকে শুধু হাদি নয়, কোকো ও কোকোর পরিবারও অদৃশ্য হয়ে যায়। বিএনপির সব ক্রিম খাচ্ছে তারেক ও তার পরিবার। উপেক্ষিত কোকোর স্ত্রী শর্মিলা ও তাদের 2 মেয়ে। গত 1.5 বছর কোনো মিডিয়া কি তাদের কোনো খবর দিয়েছে? অথচ অসুস্থ হবার পর থেকে শর্মিলাই খালেদা জিয়াকে সবচেয়ে বেশি আগলে রেখেছিলেন। এমনকি শুধুমাত্র শাশুড়িকে ভালোবেসে দ্বিতীয় বিবাহ করেননি শর্মিলা। জানাজার ঠিক আগ মুহূর্তে ফেসবুকে আরেকজন লেখেন, আজকের এই দিনে খুব জানতে ইচ্ছে করছে কোথায় আছে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলি রহমান এবং 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। যদিও শেষ বিকেলে কোকোর স্ত্রী সন্তানদের দেখা যায় দাদির জানাজায়। সেখানে তারেকের স্ত্রী এবং জিয়া পরিবারের নারী সদস্যরা ছিলেন। এদিকে তারা কখন কিভাবে লন্ডন থেকে দেশে ফিরেছেন তা নিয়েও মিডিয়ায় কোনো আলোচনা নেই। কেউ কেউ বলছেন তারেক রহমানের উচিত ছিল কোকোর মেয়ে 2টিকে তার সাথে করেই একই প্লেনে লন্ডন থেকে আনা, কিন্তু সেটা হয়নি। এখানেই উপেক্ষিত কোকোর পরিবার। সুপ্রিয় দর্শক, জিয়া পরিবারের 3 নাতনির মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি মনে ধরেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।